আমাদের দেশে পুরুষদের তুলনায় নারীরা বেশি ডিপ্রেশনে বা মানসিক অবসাদে ভোগে। তার অনেক কটা কারণ আছে। একটা মেয়েকেই কিন্তু নিজস্ব ঘর বাড়ি পরিবার ছেড়ে একটা অন্য পরিবেশে অন্য জগতে একদম অচেনা মানুষদের সাথে জীবনযাপন করতে হয়। একটা মেয়েকেই কিন্তু শরীরের মধ্যে মাসের পর মাস প্রত্যেকটা মাসে একটা এমন জিনিস হয়, হরমোনাল চেঞ্জেস, যেগুলো একটা মেয়েকেই কিন্তু ভুগতে হয়। এর ফলেই কিন্তু ডিপ্রেশন বা মানসিক ব্যাধিগুলো আমাদের মেয়েদেরকে কিন্তু একদম ঘিরে ফেলছে। আর অনেক সময় মানুষ এর থেকে আত্মহত্যার দিকেও চলে যাচ্ছে। তো মানসিক সমস্যার জন্যে কি হচ্ছে বলো তো? মানুষকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, দেখতে হবে, জানতে হবে যে সে কিন্তু মানসিক রোগে আক্রান্ত নয় তো, ডিপ্রেশনে ভুগছে না তো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কি কি কারণ, কেন তারা এরকম ভোগে, তা কয়েকটা কারণ আমি বলি তোমাদের। নারীরা হলো মাল্টিটাস্কার। একদিকে যেমন সংসার সামলাতে হয়, অন্যদিকে কিন্তু বাইরের কাজও অনেকে সামলাচ্ছে। যেখানেই থাকুক না কেন, কি বলতো, একসঙ্গে মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে। অফিসে থাকলে সংসারের চিন্তা, সন্তান কি করছে, ঠিকঠাক আছে কিনা, সময় মতো খেতে দিয়েছে কিনা, এগুলো কিন্তু কখনো পুরুষদের মাথায় আসে না। আর বাড়িতে থাকলে বাইরের চিন্তা, সন্তানরা ঠিকঠাক আছে কিনা, স্কুলে ঠিকঠাক আছে কিনা, তারপরে অফিস যদি হয় তো অফিসের চিন্তা, ঠিকঠাক কাজ করতে পারবে কিনা, এই রকম এতগুলো বিষয় মাথার মধ্যে ঘুরতে থাকলে না একটা সমস্যা তৈরি হয়। এছাড়া নারীদের শরীরে হরমোনের বিশেষ প্রভাব রয়েছে। এই হরমোনজনিত কারণেও কিন্তু নারীদের ডিপ্রেশন দেখা দেয়। যেমন পিরিয়ডসের আগে ও পরে শরীরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়, এই বিষয়টাও সমস্যা তৈরি করে। তারপরে গর্ভাবস্থায় একটা মেয়ে যদি প্রেগনেন্ট থাকে না, তখনও শরীরে নানা পরিবর্তন দেখা দেয়। তারপরে যখন মেনোপজ, মাসিক যখন বন্ধ হয়ে যায়, তখনও শরীরের মধ্যে অনেক হরমোনাল চেঞ্জেস আসে। এই কারণে সমস্যাগুলো দেখা দেয়। আর মেন যেটা কারণ হচ্ছে, নারীরা কি বলতো, অনেক বিষয়, অনেক সমস্যা মুখ বুজে সহ্য করে নেয়। বাপের বাড়িতে বলতে পারে না, তারা চিন্তা করবে। শ্বশুরবাড়িতে বলার মতন লোক পায় না, সঙ্গী পায় না। এই জন্য এই যে মুখ বুজে জমিয়ে জমিয়ে রেখে সহ্য করে না, মনের ওপরে একটা গভীর প্রভাব পড়ে। এইটা কিন্তু ডিপ্রেশনের একটা মেন কারণ মেয়েদের। এই কারণে না প্রত্যেকের একটা বন্ধু থাকা খুব দরকার, জানো তো। যতই স্বামী স্ত্রী হোক না কেন, বন্ধুর মতো কিন্তু একটা তাও বন্ধু থাকা খুব দরকার, যাকে সব কিছু বলা যায়। সবাইকে তো সব কিছু বলা যায় না, স্বামীকেও কিন্তু সব কিছু বলা যায় না। তাই একটা বন্ধু থাকলে মনের কথা বললে মনটা কিন্তু অনেকটা হালকা হয়। সবাই সব কিছু বলতে পারে না, মনে জমিয়ে রেখে রেখে অনেক এটা প্রভাব ফেলে আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে। এই সমস্যা দূর করতে কিন্তু আমাদেরকে স্বনির্ভর হওয়া উচিত। ঘরবন্দি থাকলে কিন্তু এটা আরও বেশি হয়। পৃথিবীটাকে চিনতে হবে, বাইরে বেরোতে হবে, নানান লোকের সাথে দেখা সাক্ষাৎ, কথা বলতে হবে, নানান লোককে চিনতে হবে। এই রকম করলে, ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকলে কিন্তু এই রোগটা, এই ডিপ্রেশনটা আসবেই। তো নিজেদেরকে একটু খেয়াল রাখতে হবে, একটু বাইরে বেরিয়ে একটু নিজের মতন করে লাইফটাকে এনজয় করতেই হবে, নইলে কিন্তু খুব সমস্যা। তো এদিকে দেখো, আমি হেনাটা করব আজকে, ওই জন্য কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, তারপরে হেনা করে আবার বাকি কাজটা করব। তো হেনার মধ্যে আমি আগের দিন লিকার চা দিয়ে, চিনি ছাড়া লিকার চা দিয়ে হেনাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে আমি ওর মধ্যে টক দই আর অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। ব্যাস, আমি অ্যালোভেরা জেল আর টক দই দিয়ে দিলে কি হয় বলো তো, চুলটা রাফ হয় না, সিল্কি থাকে, স্মুথ থাকে। তো হাতের মধ্যে গ্লাভস পরে নিয়ে আমি হেনাটা করে নেব।
তারপরে আমি বাকি কাজগুলো করব। চলো তোমাদেরকে আরও বলতে থাকি যে কী করে বুঝবে যে একটা মানুষ ডিপ্রেশনে বা মানসিক অবসাদে ভুগছে। তার মধ্যে কি কি পরিবর্তন আসবে? বিরক্তি ভাব, কোনো কিছুতে মন লাগবে না, সব কিছুতে একটা বিরক্তি ভাব। তারপরে অনিদ্রা, ক্লান্তি, ঘুম আসবে না, কিছুতেই ঘুম আসবে না, ওজন হয়তো কমে যাবে বা বেড়ে যাবে। তারপরে কাজের প্রতি অনাগ্রহ, কিছুতেই মন লাগবে না, কোনো কাজ করতে ইচ্ছে না করা। তারপরে নেতিবাচক চিন্তা, অতিরিক্ত চিন্তা, খালি খালি অতিরিক্ত টেনশন করা। তারপরে নিজের যত্ন না করা, কেমন যেন গা ঢিলা দিয়ে বসে থাকা, মানে আলো ঝালো হয়ে নিজের যত্ন না করা। তারপরে একা একা বসে থাকা, একাকিত্ব, একা একা থাকা, কারোর সাথে কথা না বলা, না মেশা, এই রকম। তারপরে স্মৃতিশক্তি কমে যাওয়া, সব কিছু যেন ভুলে যাচ্ছি, কোথায় কী রেখেছি কিছুই মনে আসছে না। তারপরে খাওয়ারে অরুচি, কোনো কিছু খেতে ইচ্ছে না করা, মেজাজ পরিবর্তন, হঠাৎ করে মুড সুইং, হঠাৎ করে রাগ হয়ে যাওয়া, জোরে কথা বলা, এই রকম। এইসব দেখলে কিন্তু বুঝবে যে ডিপ্রেশনে চলে গেছে। তো এগুলো কী করে ঠিক করা যাবে বলো তো? এগুলোর জন্যে না, এই যে দেখো আমি এদিকে আজকে কিন্তু আমি নতুন করছি, এটা ভেজ বিরিয়ানি প্রথম করছি, তো খুবই ভালো হয়েছিল খেতে। তো সমস্ত মশলাপাতি দিয়ে দেখো লাস্টে একটুখানি বিরিয়ানি মশলা দিলাম, আর যা যা সবজি ছিল তোমরা তো দেখলেই, সবজিগুলো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে তো ভেজ বিরিয়ানি করব আর মশলা পনির করব। তো তোমরা দেখতে থাকো। আর বাকিটা তোমাদের বলি যে কি করলে সবথেকে ভালো, কি বলো তো, সবথেকে ভালো থেরাপি হচ্ছে যোগ ব্যায়াম বা ধ্যান করা। হ্যাঁ, এতে মেডিটেশন, এর দ্বারা কিন্তু ডিপ্রেশন খুব সুন্দর চলে যায়, খুব মানুষ হালকা হয়ে যায়। যোগ ব্যায়ামের মানে কোনো তুলনাই হয় না। এটা করা কিন্তু খুবই দরকার। যাদের অনেক অতিরিক্ত হয়ে গেছে, মানে হাই লেভেলে চলে গেছে, তার জন্যে ডাক্তার দেখানো খুবই দরকার, ওষুধ খাওয়া খুব দরকার। কিন্তু অল্প স্বল্প যদি মনে করো তাহলে কিন্তু একটু এক্সারসাইজ করো, যোগব্যায়াম করো আর মেডিটেশন করো, দেখবে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো এই দেখো আমার ভেজ বিরিয়ানিটা তো দেখলে হয়েই গেছে, আর এই দেখো পনিরটাও, মশলা পনিরটাও হয়ে গেল। তো আমি এটা নিয়ে মাথায় রেখে করলাম, ঘন্টাখানেক আমার লাগলো ওটা করতে। তো ঘন্টাখানেক রেখে দিয়েছি, এইবার এগুলো মুছে টুছে তারপরে আমি স্নান করতে কিন্তু চলে যাব। তো দেখো বন্ধুরা, যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আজকালকার আমাদের ঘরে ঘরে কিন্তু মেয়েরা মানে এই রোগটাতে ভুগছে। তো একটু তোমরা যদি খেয়াল করে দেখো আর একটু নিজের প্রতি যদি যত্ন নাও, নিজের দিকে যদি তাকাও, তাহলে কিন্তু এগুলো থেকে বেরোতে পারবে। একটাই তো জীবন বলো, নিজেকে তো একটু ভালোভাবে বাঁচতে হবে, তাই না? তো একটুখানি নিজের প্রতি যত্ন নিও, নিজের প্রতি খেয়াল রেখো। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে প্লিজ মনে রেখো, আমাকে ভুলে যেও না। তো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর আমার চুলটা কিন্তু এত স্মুথ, এত সুন্দর হয়ে গেছে। বর্ষাকালে কিন্তু হেনা করা খুব দরকার। বর্ষাকালে চুল পড়ে, তো চুল ঝরে পড়ে, হেনা করলে কিন্তু গোড়া মজবুত হয়। 2-3 দিন হেনা করে দেখবে কিন্তু অনেক ভালো ফল